নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই অর্কস ভিশনে। বন্ধুরা, আজকে আমি এমন একটা ঘটনার কথা তোমাদের সামনে তুলে ধরব, যে ঘটনার কথা শুনলে সত্যি সত্যি আমাদের যেটাকে বলি না রোমহর্ষক, অর্থাৎ গায়ের রোম খাড়া হয়ে যাওয়া, সেরকমই একটা কাহিনী তোমাদের আমি শোনাবো। না, চিন্তা করো না, এর পেছনে কোনো ভূত প্রেত দৈত্য দানবের গল্প নেই। আছে নিখাত ভগবান এবং ভক্তির এক অসাধারণ গল্প। গল্প নয়, আসলে এটা কিন্তু একটা সত্যি ঘটনা। রাজস্থানের একটি গ্রামের গল্প। রাজস্থানের যে গ্রামে এই ঘটনাটা ঘটেছিল, বলা হয় পাণ্ডবরা নাকি নিজের হাতে এই গ্রামকে তৈরি করেছিলেন তাদের অজ্ঞাতবাসের সময়, এবং এই গ্রামে গিয়েই তারা অজ্ঞাতবাস কিছুকাল কাটিয়েছিলেন। তো সেই গ্রামের একটা রীতি আছে যে প্রত্যেক বছর যখন নবরাত্রি হয়, সেই নবরাত্রির সময় গ্রামে বিভিন্ন মন্দিরে মন্দিরে গিয়ে পুরোহিত বা পণ্ডিতদের একটা দল থাকে, যারা গিয়ে প্রত্যেকটা মন্দিরে গিয়ে রামায়ণ পাঠ করে। এখন ব্যাপারটা হচ্ছে, এই রীতিটা কবে শুরু হয়েছিল সেটা কেউ জানে না, কিন্তু বহুকাল ধরে চলে আসা এক প্রচলিত রীতি যে গ্রামে যে কোনো মন্দিরে, সেখানে যে দেবতা বা দেবী অধিষ্ঠাত্রী হন না কেন, তাকে তার যা পুজো আর্চা করা সেটা করা হয়, কিন্তু প্রত্যেক দিন সন্ধেবেলায় কোনো না কোনোভাবে কোনো না কোনো মন্দিরে গিয়ে এই রামায়ণটা পাঠ করা হয়, এবং এর জন্য 4-5 জনের একটা বিশেষ দল থাকে। তো যে ঘটনার কথা আমি বলতে চলেছি, সেই ঘটনাটা ঘটেছিল আজ থেকে বছর 5 আগে। তো যখন নবরাত্রি শুরু হয়, গ্রামে প্রত্যেকটা মন্দিরে কোনো না কোনো দিন কেউ গিয়ে এই দলটার, যে পুরোহিত বা পণ্ডিতদের যে দলটা রয়েছে, সেই দলটা গিয়ে রামায়ণ পাঠ করা হয়। তো এরকম করে 2-3 দিন কেটে গেছে। তো সেই গ্রামে মানে শেষের দিকে, শেষ প্রান্তে একটা মন্দির ছিল, যেটা স্বয়ং হনুমানজির মন্দির। আর কোনো এক কাকতালীয়ভাবে বলো বা ভগবানের ইচ্ছাতেই বলো, সেই দিনটা ছিল রামনবমী। এখন হয়েছিল কি, যে এই যে 2-3 দিন ধরে পণ্ডিতদের যে দল সমানে রামায়ণ পাঠ করে চলেছে, এটা তাদের মনে না একটা ক্লান্তি ভাব বা একটা একঘেয়ে ভাব এনে দিয়েছিল। তাদের কাছে যত না এটা ভক্তি ভরে ভগবানের আরাধনা বা রামায়ণকে যে ভক্তি নিয়ে পড়া, সেই ভাব তাদের মধ্যে বজায় ছিল, তার থেকে বেশি হয়ে গিয়েছিল কি, এটা যেন একটা কাজের মতো। অর্থাৎ রামায়ণ পাঠটা যে ভক্তি, যে শ্রদ্ধার সঙ্গে করা উচিত, সেই শ্রদ্ধা বা ভক্তি তাদের এই 2-3 দিন ধরে টানা একঘেয়েভাবে করে চলতে চলতে তাদের ভেতরেও একটা ক্লান্ত বা একঘেয়েমি এসে গিয়েছিল। তো রামনবমীর দিন চলছে এরকম রামায়ণ পাঠ, একটু রাত্রিরও হয়েছে, বেশ খানিকটা সময় গড়িয়ে গিয়েছে, এবং তাদের এই রামায়ণ পাঠটা এমনই একটা ঝিম ধরা ভাব এনে দিয়েছিল যে উপস্থিত যে কজন ওখানে বসেছিলেন মন্দির চত্বরে, খুব বেশি জন ছিলেন না, একটু রাত্রির হয়ে গিয়েছিল বলে, তো যে কজন ওখানে ছিলেন তাদের ভেতরেও একটা অদ্ভুতভাবে ঘুম ঘুম ভাব চলে আসে, এবং রামায়ণ পাঠটা চলছে। আচমকা যেটা হয় সেটা হচ্ছে, ওখানে উপস্থিত সবাই শরীরের ভেতরে এই রামায়ণ পাঠ চলাকালীন একটা অদ্ভুত এনার্জি, একটা অদ্ভুত কিছুর উপস্থিতি লক্ষ্য করেন। হঠাৎ করে সবার ঘুমটা যেন চটকায় ভেঙে গেল। হ্যাঁ, একটা ভেতরে একটা অদ্ভুত রকমের একটা তাগিদ, একটা অদ্ভুত এনার্জি, হ্যাঁ, শক্তি যেন তাদেরকে সব কিছু থেকে জাগিয়ে তুলল। এই সময় সবাই খেয়াল করলো কি, মন্দির থেকে একটু দূরে ওখানে তো একটা মণ্ডপ করা হয়েছে, ওখানে শামিয়ানা টাঙানো হয়েছে, যে প্যান্ডেল যেটাকে বলি আমরা। তো সেখানে মন্দিরের মূল প্রবেশদ্বার থেকে একজন দুর্দান্ত চেহারার একজন মানুষ হেঁটে আসছে। সাদা কুর্তা পাজামা পরা, ভীষণ সুন্দর চেহারা, প্রায় 6 ফুট 6.5 ফুটের কাছে লম্বা,
বিরাট বড় একটা চেহারার একটা মানুষ, হ্যাঁ, মাথা চুল পাট করে আঁচড়ানো, কপালে লাল তিলক, ফর্সা রং, হ্যাঁ, হাতে বালা, এইভাবে খুব একটা মানে গম্ভীর্যার সঙ্গে হেঁটে আসছেন। দেখেই তো গ্রামের মানুষ যারা ওখানে উপস্থিত ছিল তাদের ভেতরে একটা অদ্ভুত একটা ভয়, একটা ভক্তি, একটা সঞ্চার হয়। এবং উনি এসেই খুব একটা মানে গম্ভীর গমগমে গলায় বলে ওঠেন যে, আরে इस तरह से रामायण का कोई पाठ करते हैं क्या? অর্থাৎ রামায়ণের পাঠ কি কেউ এইভাবে করে? रामायण कोई ऐसे वैसे चीज़ नहीं है कि तुम जैसे चाहे उसको पाठ करो। हटो, मैं तुम्हें सुनाता हूँ कैसे रामायण पाठ किया जाता है। তো এই বলে যে মানুষটা, যারা আর কি, যে পণ্ডিতজিরা বসেছিলেন রামায়ণের পাঠ করছিলেন, তাদের দিকে এগিয়ে যান যে তোমরা জানো না কিভাবে রামায়ণ পাঠ করতে হয়, আমি তোমাদের দেখাচ্ছি কিভাবে রামায়ণ পাঠ করতে হয় বলে উনি নিজে রামায়ণ খুলে পাঠ করতে শুরু করেন। এবং পাঠ করা শুধু নয়, সে রামায়ণ পাঠ এক অদ্ভুত সুন্দর পরিবেশ তৈরি করে। প্রত্যেকটা ওয়ার্ড ধরে ধরে সুন্দর করে উচ্চারণ করে বলা, সংস্কৃতের সেই শব্দগুলোকে উচ্চারণ করা, যেন সংস্কৃতের কোনো মানে ভালো শিক্ষকও এত ভালো বলতে পারবেন না, এত সুন্দর করে তিনি উচ্চারণ করে, এত সুন্দর করে তিনি রামায়ণ পাঠ শুরু করলেন। এবং কি হলো, ওখানে উপস্থিত সবার ভেতরে একটা অদ্ভুত শক্তির সঞ্চার হলো। সব খুব মন দিয়ে শুনল যে রামায়ণ পাঠ কিভাবে হলো। হ্যাঁ, শোনার পরে এবং উনি বেশিক্ষণ না, মোটামুটি 40 মিনিট থেকে 1 ঘন্টার মধ্যে উনি রামায়ণ পাঠটা শেষ করলেন, করে ভক্তি ভরে প্রণাম করলেন রামায়ণটা। তো হলোটা কি, তখন গ্রাম প্রধান এসে ওনাকে জিজ্ঞাসা করছেন যে আপনার রামায়ণ পাঠ শুনে আমাদের এত ভালো লেগেছে, এত সুন্দর আপনার উচ্চারণ, আপনার রামায়ণ পাঠ যেন শরীরে অন্য শক্তির সঞ্চার করে দিল, যেন স্বয়ং প্রভু রামকে আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। হ্যাঁ, যেন মাতা রানী, অর্থাৎ মা সীতার কথা বলছেন, যে মাতা রানীকে যেন আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। তা যে মন্দিরটায় ওখানে বসে পাঠ হচ্ছিল সেটা যেমন হনুমান মন্দির ছিল, সেখানে প্রভু রাম এবং মা সীতারও মূর্তি ছিল সেখানে। তা উনি ভক্তি ভরে ওনাদের কথা ওটা যখন বলছেন প্রধানজি, ওনার কথা শোনার পরে ভক্তি ভরে সেদিকে তাকিয়ে প্রণাম করলেন। এবং তখন প্রধান বলছেন যে, ওনাকে জিজ্ঞাসা করছেন যে আপনি কিছু চা পানি নাস্তা কিছু করবেন? এই কথা শুনে তো উনি খুব রেগে গেছেন। উনি বলছেন যে আমি এখানে চা খেতে জল খেতে আসিনি, আমি এখানে নাস্তা পানি করতে আসিনি, আমি এখানে এসেছি প্রভু শ্রী রামের রামায়ণ পাঠ হচ্ছে, প্রভু শ্রী রামের নাম করতে, যাও সরো সামনে থেকে বলে উনি রামায়ণের এটা রেখে বইটা ওনাদের হ্যান্ডওভার করে দিয়ে গটগট করে হেঁটে চলে গেলেন। চলে যাওয়ার পরে হঠাৎ খেয়াল হয়েছে কি সমস্ত মানুষের, যে ভাই এ তো একটা ছোট্ট গ্রাম, এখানে এক ঘর থেকে আরেক ঘরের প্রত্যেকটা মানুষের মুখ আমরা সবাই চিনি, তো এটা কে? এনাকে তো আগে কখনো দেখিনি, ইনি তো এই গ্রামে কোনো দিন আসেনি বলে সঙ্গে সঙ্গে, অর্থাৎ উনি বেরিয়ে যান ম্যাক্সিমাম 1 মিনিটের মধ্যে ওনারা দৌড়ে ওই শামিয়ানার বাইরে ছুটে আসেন, যে ভদ্রলোককে জিজ্ঞাসা করতে হবে যে আপনি কে, কোথা থেকে এসছেন। এবারে ওনারা দেখছেন যে কেউ কোথাও নেই, আশপাশে কেউ নেই, কোথাও নেই। ঠিক তখনই প্রধানজি খেয়াল করেন এবং আরও গ্রামের 1-2 জন খেয়াল করেন যে মন্দিরটার পেছনের দিকে অংশটা একটু ছোট একটা জঙ্গল মতো রয়েছে এবং সেখানে সামনে একটা বড় আম গাছ, বিশাল সাইজের একটা বানর সেই আম গাছে লাফ দিয়ে উঠে হাতে একটা পাকা আম নিয়ে ওদের দিকে তাকিয়ে তারপর আম গাছ থেকে আরেকটা লাফ দিয়ে জঙ্গলের ভেতরে উধাও হয়ে গেল। বিশ্বাস করো বন্ধুরা, আমি এই কথাটা তোমাদের, এই কাহিনীটা যখন শোনাচ্ছি আমার নিজের মানে রোম খাড়া হয়ে যাচ্ছে। তো সেটা দেখে সবার তো মনে একটা যা হয়, মনে একটা সন্দেহ দানা বেঁধেছে, কিন্তু কেউ কিছু বলতে পারছে না। তো এরপরে পুজো পাঠ শেষ হওয়ার পরে যে যার বাড়ি চলে গেছে,
বাড়ি গিয়ে শুয়ে পড়েছে। সেই রাতেই ওখানকার গ্রামের যিনি প্রধান, তিনি স্বপ্ন দেখলেন যে ওই মন্দির চত্বরে রামায়ণ পাঠ হচ্ছে এবং সেই রামায়ণ পাঠটা শুনতে স্বয়ং সংকটমোচন বজরংবলী হনুমানজি সেখানে দাঁড়িয়ে আছেন এবং সেটা শুনে সবার উপর আশীর্বাদ দিচ্ছেন। এটা শুনেই তো যে কেউ চমকে উঠেছে। তো প্রধানজি তখন বলছেন যে দেখো, এই স্বপ্ন আমি দেখেছি, দেখার পর আমার পূর্ণ বিশ্বাস যে কালকে আমরা যাকে দেখেছি, আমাদের অসীম পুণ্যের ফল, যে স্বয়ং প্রভু হনুমানজি আমাদের মধ্যে উপস্থিত হয়েছিলেন এবং উনি প্রভু শ্রীরামের গুণকীর্তন শুনতে বা করতেই এসেছিলেন এবং ওইভাবে রামায়ণ পাঠ হচ্ছিল বলে ওনার ভালো লাগেনি, তাই উনি নিজেই রামায়ণ পাঠ করে আমাদেরকে দেখিয়ে দিয়ে গেলেন। তো বন্ধুরা, এই ছিল একটা সত্যি ঘটনা রাজস্থানের গ্রামকে ঘিরে। তো কেমন লাগলো এই ঘটনার কথাটা শুনে তোমাদের কাছে? প্রভু শ্রীরামের কথা শুনে, হনুমানজির কথা শুনে কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক, শেয়ার আর কমেন্ট অবশ্যই করো। সবাইকে জানাই যে সুস্থ থেকো, ভালো থেকো, প্রভু শ্রীরাম এবং হনুমানজির আশীর্বাদ আমাদের জীবনে থাকুক। সবাই ভালো থাকুক। জয় শ্রীরাম, জয় শ্রী হনুমান।